রাস্তার পাশে পার্ক করে রাখা একটা দামি মোটরসাইকেল ভুলবশত একটা বাইসাইকেলের ধাক্কায় ভেঙে গেল সেটির নম্বর প্লেট। আশেপাশে কেউ নেই। ছেলেটি চাইলেই পালিয়ে যেতে পারত, কিন্তু সে পালালো না, বরং যা করলো তা দেখে অবাক পুরো নেট দুনিয়া। ঘটনাটি আমাদের চিরচেনা বাংলাদেশের। ভিডিওতে দেখা যায় বাইসাইকেলে নিয়ে আসা এক কিশোরীর সামান্য অসাবধানতায় পার্ক করা বাইকটির নাম্বার প্লেটটি খসে পড়ে। ছেলেটি বারবার সেটি লাগানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। সাধারণত এমন অবস্থায় অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই কিশোরটি ছিল ব্যতিক্রম। সে সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করলো বাইক মালিকের। দীর্ঘ অপেক্ষার পর যখন বাইক মালিককে ফিরে আসে, ছেলেটি ভয় না পেয়ে বিনয়ের সাথে সব খুলে বলে। শুধু তাই নয়, নিজের পকেট থেকে সামান্য কিছু টাকা বের করে ক্ষতিপূরণ দিতে চায়। কিন্তু বাইক মালিককে টাকা নেওয়া তো দূরের কথা, ছেলেটির সততায় মুগ্ধ হয়ে তিনি তাকে বুকে টেনে নিলেন। এক নিমিষেই যেন বিলীন হয়ে গেল সব রাগ আর অভিযোগ। ঠিক একই রকম একটা ভিডিও কয়েক মাস আগে পাকিস্তানে ভাইরাল হয়েছিল। আজ বাংলাদেশের এই কিশোর প্রমাণ করে দিল সততা আর নৈতিকতা কোনো সীমানা নেই। অন্যের ক্ষতি করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এই বোধটুকুই হয়তো তাকে সেখান থেকে সরতে দেয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি নিয়ে কিছুটা বিতর্ক দেখা দিচ্ছে। অনেকেই দাবি করেছেন বাংলাদেশের এই ভিডিওটি হয়তো পূর্ব পরিকল্পিত বা স্ক্রিপ্টেড, হয়তো ভিউ পাওয়ার জন্যই এটি তৈরি করা হয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এটি যদি স্ক্রিপ্টেডও হয়ে থাকে, তবে এর মাধ্যমে যে শিক্ষাটা দেওয়া হয়েছে তা কি মিথ্যা? আজকাল যখন সোশ্যাল মিডিয়ায় সস্তা বিনোদন আর নেতিবাচকতার ভরে গেছে, তখন ভালো কাজের একটি নাটক ও কি আমাদের সমাজের জন্য ইতিবাচক নয়? আমরা যদি খারাপ কিছু দেখেন সেটাকে অনুকরণ করতে পারি, তবে এই ভালো কাজটিকে কেন মনে গেঁথে নিতে পারবো না? ভিডিওটি আসল হোক বা সাজানো, এর ভেতরে শিক্ষাটা কিন্তু চিরন্তন। ভুল হলেও স্বীকার করা, ক্ষতিপূরণ দিতে চাওয়া, অন্যের ভুলের জন্য ক্ষমা করে দেওয়া, এই গুণগুলোই তো আমাদের মানুষ হিসেবে সেরা প্রমাণ করে। আপনার কি মনে হয়, ভিডিওটি স্ক্রিপ্টেড বা এটা স্ক্রিপ্টেড কিংবা অরিজিনাল তা নিয়ে তর্ক করা জরুরি, নাকি এখান থেকে শিক্ষা নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।